হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের মতো থাম্বনেল আপনারা তৈরি করতে পারেন। এখানে যে একটা থাম্বনেল দেখতেছেন, সো এভাবে কিভাবে আপনারা সেম টু সেম থাম্বনেল তৈরি করতে পারেন। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, ভাই আপনার মতো থাম্বনেল কিভাবে আমরা তৈরি করতে পারি। সো এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখাবো আমরা যেভাবে থাম্বনেল তৈরি করি একদম 100% সেম টু সেম একদম আপনারাও এইরকম থাম্বনেল তৈরি কিভাবে করবেন। সো অবশ্যই এরকম থাম্বনেল তৈরি করতে আপনারাও পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখেন। আর ভিডিওতে চলে যাওয়ার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ভিউয়ার্স, আপনারা যখন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফটোর ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, তখন আপনাদের মাঝে এরকম শো করবে। আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে এইরকম জুড়ে একটা টেপ করবেন, তারপরে এখানে সেভ ফটোতে ক্লিক করবেন, তারপরে আবার এদিকে যাবেন ডান দিকে, তারপরে আবার সেভ ফটো, তারপরে আবার ডান দিকে সেভ ফটো, তারপরে আবার ডান দিকে, এখান থেকে জাস্ট এই সেভ ফটো। তো এই 4টা ফটো কিন্তু আপনাদের ডাউনলোড করা হয়ে গেল। এখন আপনারা এই যে পিক্সেল অ্যাপসটি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে দিব। জাস্ট এই পিক্সেল অ্যাপটি আপনারা ওপেন করে দিবেন। এই অ্যাপসটি হলো থাম্বনেল ক্রিয়েট করার জন্য সবথেকে বেস্ট আমার কাছে মনে হয়, এবং এই অ্যাপস দিয়েই কিন্তু আমি থাম্বনেলগুলো তৈরি করি। সো অবশ্যই পিক্সেল অ্যাপটিতে আপনারা ওপেন করবেন। অবশ্যই যদি ইমেল চাই সাইন ইন করতে, যদি বলে সাইন আপ, তাহলে করে নেবেন। তারপরে আপনারা জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যেই ফটোটা রাখবেন মানে থাম্বনেলের জন্য, সো আমি এখান থেকে আমার একটা ফটো আমি দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি এই ফটোর ভেতরে আমার থাম্বনেলটা তৈরি করব, ঠিক আছে। সো আমি এই ফটোটা দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে এই অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে 16:9 এটা দিয়ে দিবেন, থাম্বনেলের এটাই সিলেক্ট। তারপরে আপনারা এখান থেকে চাইলে ব্লার করতে পারেন এটাতে ক্লিক করে। আমি যেহেতু একটু ব্লার করি, তারপরে একটা আপনারা চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারেন। তো আমি এটা এটুকু রাখলাম। তারপরে এই উপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপরে কি করবেন, আপনার একটা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি আমার এই ফটোটি নিলাম। অবশ্যই আপনারা ফটো যদি এরকম কাটতে চান, আমরা একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এরকম ফটো কাটবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটি পেয়ে যাবেন। তাছাড়া আপনারা থাম্বনেল কীভাবে ইউটিউবে লাগাবেন, ঠিক আছে। এই যে থাম্বনেল তৈরি করবেন, এটা তো ইউটিউবে বা ফেসবুকে লাগাতে হবে। এটা কীভাবে লাগাবেন এ নিয়েও আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখন জাস্ট আমরা এটাকে এরকম করে দিব, এটা কম বেশি দিতে পারেন, তারপরে এখানে দিয়ে দিবেন। তারপরে চাইলে এখানে ক্লিক করে একটু কালারও করতে পারেন। তো আমি একটু কালার করে নিচ্ছি। সো আপনারা এটা কম বেশি করে নেবেন নিজেদের মতো, ঠিক আছে। কালার করার পরে উপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন, তারপরে আবারও রাইট দিয়ে দিবেন। তারপরে এখন কি করবেন, আপনারা এখান থেকে এড ফটোতে ক্লিক করবেন, ঠিক আছে। এড ফটোতে ক্লিক করার পরে আপনারা যে এগুলো ফটো ডাউনলোড করলেন এগুলো জাস্ট উপরে লালটা আমি দিলাম। সো ফর এক্সাম্পল আপনাদের এখানে কিন্তু এইরকম আসবে, ঠিক আছে। সো আপনারা এই ফটোগুলো জাস্ট এই অ্যাপস দিয়ে কেটে নেবেন। আমি আপনাদেরকে হালকা একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এই অ্যাপসটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই অ্যাপসটিও আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো এই অ্যাপসটিতে আপনারা কী করবেন, জাস্ট ফর এক্সাম্পল এই লালটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে উপরে ডানিতে ক্লিক করবেন, তারপরে এখানে অটোতে ক্লিক করে পরে এরকম দিবেন, তারপরে এখানে আরেকটা এরকম, তারপরে আরেকটা এরকম। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এরকম যদি সম্পূর্ণ হয়ে যায়, তারপরে এখানে আরেকটু দিয়ে দিবেন। তো তারপরে এই ডনিতে ক্লিক করবেন। সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে একটু যদি আপনাদের তাকে এরকম জুম করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা এগুলো জাস্ট একটু কষ্ট করে ম্যাচিং করে নেবেন, ঠিক আছে। আর যারা ফটো মানে যেভাবে আমি কাটলাম এ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে স্পেশাল, ওই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, ঠিক আছে। ওই ভিডিওটা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। সো আমরা এটাকে ক্রিয়েট করে নিলাম, ডনিতে ক্লিক করলাম, তারপরে এভাবে আমরা 4টাকে করে নিব। তো আমি করে নিলাম 4 ভিউয়ার্স, আমি 4টা এভাবে করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারাও এইভাবে ঠিক এই প্রসেসেই করে নেবেন। তারপরে একটু কষ্ট করে এটাকে এইভাবে আপনারা নিজেদের মতো করে নেবেন। তারপরে এটাকে এরকম দিয়ে দিবেন। আমি একটু এটাকে এইভাবে আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল। তারপরে আপনারা জাস্ট এই রাইট চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এখানে আরেকটা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল এখান থেকে আমি হলুদটা নিলাম। তো আপনারাও চাইলে এভাবেই দিয়ে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা সুন্দর লাগে, একটু জুম করেও নিতে পারেন। তো আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। যেভাবে মানে ম্যাচিং হয় আপনারা ওভাবে দিবেন, ঠিক আছে। তারপরে আমি আরেকটা নিচ্ছি।
এখানে মজার কথা হলো আপনারা কালারটাও চাইলে নিতে পারেন, সাদাটাও নিতে পারেন। ফর এক্সাম্পল আমি কালোটা নিলাম, আমি সাদাটা দিব না, তো আপনারা এখানে চাইলে কালোও রাখতে পারেন, সাদাও রাখতে পারেন, যেহেতু কালারটা দিলে ভিডিওটার একটু এই মজা আলাদা হয়ে যায়। সো আমি একটু এখানে একটা ভুল হয়েছে, যেমন এই যে লাল অপশনটা দেখছেন উপরে, এই লালটাতে আমি একটু এটাকে বড় রেখে দিয়েছি, আপনারা একটু ছোটো করে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনারা জাস্ট এই উপরে ঠিকঠাক মতো বসিয়ে নেবেন, তারপরে রাইট চিহ্ন। এখন আপনারা কিছু লেখার জন্য টেক্সটে চলে যাবেন, তারপরে এখানে ফর এক্সাম্পল এখানে আমার মতো, তো এখানে তা ম এখানে তামলেন, এখানে লিখলেন আমার মতো তামলেন। তো আপনারা চাইলে এটাকে আরও আরও আমার সরি এখানে আমি একটু তো তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এটাকে একটু এরকম করবেন, তারপরে এটাকে একটু এদিকে নিয়ে নেবেন। আপনারা এখানে কিন্তু লেখাটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আপনারা কী করবেন, আপনারা একটু কষ্ট করে এই লেখাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেমন এখানে আমার মতো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখেন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে আপনারা এই রকম রেখে দিবেন। তারপরে এখান থেকে চাইলে আপনারা কালারও একটু, এখানে যেটা মেইন, তো এটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন কালার অপশন, এখানে লাল কালো অ্যাড করতে পারেন, তো সাদাটা অ্যাড করে দিবেন যাতে লেখাটা আরও একটু বড় হয়, তারপরে রাইট চিহ্নতে। সো এভাবে মানে আমার মতো তামলেন, আমি এখানে আরও লেখাচ্ছি আমার মতো, তো এখানে লেখালেন কি আমার মতো তামলেন কীভাবে, তারপরে নিচে আমি লিখে দেবো বানাবেন। তো এই দেখেন এখানে কিন্তু লেখাটা একদম ম্যাচিং পারফেক্ট হয়ে গেছে, আমি ফর এক্সাম্পল দেখানোর জন্য, ঠিক আছে। তারপরে আবারও আগের মতো আপনারা এখান থেকে এটাকে একটু বড় করে নেবেন, রাইটে দিয়ে দিবেন, তারপরে আমি এখানে দিয়ে দিব বানাবেন মতো বানাবেন বেকারে বা এখানে না বেকারে বেন। তো এটাকে আমি তো জাস্ট এখানে দেখেন আপনারা, এখন আমি যদি এটাকে এখানে রেখে দেই একটু কষ্ট করে, আমার একটু হয়তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটু বাদ হচ্ছে, এটা আপনারা নিজেদের মতো করে নেবেন। তারপরে রাইটে দিয়ে দিবেন, এই কোনার দিকে যদি আপনি চান যে তামলেনের একটা ফটো দিতে, এখান থেকে জাস্ট দিয়ে দিতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি এখানে দিব না, তারপরও আমি দেখাচ্ছি এমনি একটা যে কোনো একটা কিছু অ্যাড করে। ফর এক্সাম্পল আমি এটা এখানে অ্যাড করবো, তাইলে আমি এখানে এটাকে এই কোনায় রেখে দিতে পারি। সো এভাবে মানে আপনারা দিয়ে দিতে পারেন, আমি যেভাবে অ্যাড করে রেখে, তো এটা আমি অ্যাড করবো না, আমি রেখে দিলাম। তারপরে রাইট চিহ্ন, এখন সেভ করার জন্য উপরের অপশনটিতে ক্লিক করবেন, এড আসলে কেটে দিবেন। তারপরে আপনারা এই যে সেভ অপশনে ক্লিক করবেন, তারপরে সেভ এখানে ক্লিক করবেন, তারপরে জাস্ট এইরকম এখন সেভ হয়ে গেছে, উপরে ডনিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে চলে আসলাম, দেখেন আমাদের টামলেনটি কিন্তু খুবই প্রফেশনালভাবে তৈরি হয়ে গেল। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।